বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন উদ্বোধনী ওভার করার জন্য তানজিম সাকিবকে বেছে নেয় তখন অনেকের মনেই খটকা লেগেছিল। এরপর দ্বিতীয় ডেলিভারিতে যখন ছক্কা হজম করে তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তানজিম সাকিবকে সমালোচনা করার জন্য অনেকেই রেডি হয়ে বসে আছেন। এত বোলার থাকতে তানজিম সাকিবকেই কেন ওপেন করতে হবে? এরপরেই বদলে গেল দৃশ্যপট। দুর্দান্ত বোলিং করলেন সাকিব, প্রথম ওভারেই ফেরালেন রেজা হেন্ড্রিক্সকে। গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন এই ব্যাটার। তানজিম সাকিবের ডেলিভারিটা ছিল দারুণ, এলবিডব্লিউ এবং মিডল স্টাম্প। তাই তো আবেদন করার সাথে সাথে আম্পায়ার আউট দিতে দেরি করেননি। কি অসাধারণ সেলিব্রেশন তার। এরপর দ্বিতীয় ওভারে এসে ফিরিয়েছেন কুইন্টন ডিকককে। দক্ষিণ আফ্রিকার রান মেশিন যাকে বলা হয়, তাকে একেবারেই তো বোল্ড করে দিলেন। দুর্দান্ত শর্ট লেন্থের ডেলিভারি ছিল। কুইন্টন ডিকক ব্যাট চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে না হওয়াতে স্ট্যাম্প উড়ে গেল। আর তাতে 18 রানেই থামতে হয় কুইন্টন ডিকককে। এতে বাংলাদেশের গ্যালারি যেন ফেটে পড়বে। পুরো স্টেডিয়াম জুড়েই তানজিম তানজিম সাকিব সাকিব ধ্বনিতে মুখরিত। মাত্র 19 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এই দুর্দান্ত বোলিং দেখালেন তানজিম সাকিব, দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিলেন একাই। শুধু এখানেই থেমে থাকেনি এই বোলার, নিজের তৃতীয় ওভার বোলিংয়ে এসে ফেরান ট্রিস্টান টাফসকে। ক্যাচ ধরেছেন সাকিব আল হাসান, তাতে মাত্র 23 রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকা হারায় 4 উইকেট। ডাক মেরে ফিরে যান ট্রিস্টান টাফস, আর তাতেই ক্যাপ্টেন শান্তর আস্থা রেখেছে তানজিম সাকিব। প্রথম 3 ওভার বোলিং করে 13 রান খরচ করে তুলে নিয়েছে 3টি উইকেট। অবিশ্বাস্য। সেই সাথে তাসকিন আহমেদও পেয়েছেন 1টি উইকেট। ফিরিয়েছেন এডেন মাকরামকে। একেবারে বোল্ড করে দিয়েছে তাসকিন আহমেদ, যা ছিল সত্যি দৃষ্টিনন্দন। অবিশ্বাস্যভাবে দক্ষিণ আফ্রিকাকে একেবারে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের 2 বোলার।